নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আর্থ্রাইটিসের সহ বিভিন্ন ধরনের রোগ, মানে স্থূলতা বলুন বা যেটাকে আমরা ওবেসিটি বলি, তার সঙ্গে আর্থ্রাইটিস, এবং বর্তমান সময় এটাও দেখতে পাচ্ছি ডিউ টু সিজন চেঞ্জ একটা কিন্তু প্রবণতা বাড়ছে সিওপিডি বা অ্যাজমা রিলেটেড সমস্যারও। এবং যেহেতু বর্ষাকাল আমরা কিছুটা পেরিয়ে এসেছি, সেই জায়গা থেকে বর্ষা রিলেটেড অর্থাৎ স্কিন রিলেটেড সমস্যাও কিন্তু ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং শীতকালে অনেকের ক্ষেত্রে ড্যান্ড্রফের সমস্যাও দেখা দেয়। এবং এই যে সমস্যাগুলোর কথা বললাম, কেন বললাম? কারণ যে কোনো সমস্যার একটাই সমাধান, সেটা হচ্ছে আয়ুর্বেদ। তার কারণ আয়ুর্বেদের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেই অর্থে কিন্তু রিয়াকশন হয় না বা সেই অর্থে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু নেই। আজকে আরও একবার আর্থ্রাইটিস সহ বিভিন্ন ব্যাধি সংক্রান্ত বিষয়ে আমরা কথা বলবো। সঙ্গে রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। তার সঙ্গে অবশ্যই স্বাগত জানিয়ে নিতে হয় আপনাদের সকলকে। আজকে আরও একটা নতুন পর্ব, এবং নতুন পর্ব মানে নতুন শুরু। আমরা সকলেই জানি যে আমরা ইতিমধ্যে কিন্তু পুজোর দিকে এক পা করে এগিয়ে চলেছি, এবং পুজো মানেই কিন্তু আমাদের মনে একটা আলাদা ধরনের আনন্দ, আলাদা ধরনের উত্তেজনা। কিন্তু এই সব কিছুর মধ্যে যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে বা যদি কোনো চিহ্ন বা যদি কোনো ধরনের সিমটম আপনারা নোটিস করে থাকেন, লক্ষ্য করে থাকেন, তাহলে আপনার ঠিকানা, আপনার ডেস্টিনেশন কিন্তু হওয়া উচিত আমাদের ব্রহ্মকমলের ইউনিট। সে প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে আমাদের আলোচনায় যেতে হবে। আজকের আলোচনা আমরা করছি আর্থ্রাইটিস সহ বিভিন্ন বিষয় নিয়ে। আমরা শুরুটা যদি আর্থ্রাইটিস দিয়েই করতে পারি স্যার, যে আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি এবং কি কি লক্ষণ দেখা যায়? আর্থ্রাইটিস হলো একটা হাড়ের রোগ। আয়ুর্বেদের মতে রোগ প্রায় 80 প্রকার। এখানে আর্থ্রাইটিস হলো দুটো শব্দ যোগ করা আছে, একটা আর্থা, একটা আইটিস। আর্থা মানে হলো হাড় বা বোনস, আর আইটিস মানে ইনফ্লামেশন, মানে যেখানে ইনফ্লামেশন হচ্ছে। আর যেটা আমরা আয়ুর্বেদের প্রোগ্রাম, আয়ুর্বেদ কি? আয়ু মানে হলো জীবন, আর বেদ মানে জ্ঞান, মানে জীবন সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানকেই আয়ুর্বেদ বলা হয়। আর আমাদের যে মূল থিওরি আয়ুর্বেদের, সেটা হলো সুস্থ লোককে তার সুস্থতা রক্ষা করতে হবে, মানে আতুর বা বিকারগ্রস্ত রোগগ্রস্ত ব্যক্তিকে রোগ মুক্তি। এই যে আর্থ্রাইটিস কেন হচ্ছে, প্রথম কথা, আমরা যখন বাইরে চলাফেরা করছি, বিভিন্ন কাজে বেরোচ্ছি, বাইরের কোনো কিছু দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া প্রথম কারণ। আর দ্বিতীয় কারণটা কি, আমরা যেটা নিজেরাই ইনভাইট করছি। ধরুন আমি খাচ্ছি, খাওয়ার সঙ্গে বেশি সল্টেড খাবার খাচ্ছি, অনেক রকম কেমিক্যালস যেগুলো আমাদের শরীরে খুব হার্মফুল, সেগুলো আমরা নিচ্ছি, মানে নিজেরাই খাচ্ছি। আজিনামোটো খাচ্ছি, বিভিন্ন রকম নেশায় আসক্তি হচ্ছে, সেগুলো আমাদের যেখানে জয়েন্ট, মানে এলবো জয়েন্ট, নি জয়েন্ট বা আরও অনেক জয়েন্টে, সেই জয়েন্টে গিয়ে ডিপোজিশন হচ্ছে, জমছে। জমার পরে একটা টেন্ডার হচ্ছে, মানে একটা শক্ত শক্ত ভাব হচ্ছে, তারপরে ইনফ্লামেশন মানে রেডিশ ভাব, তারপরে আলটিমেটলি পেন হচ্ছে। আর আমাদের যে এই ব্রহ্মকমল, এটা প্রথম কথা একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান, আমাদের মানে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর দ্বিতীয় কথা, আমাদের এটা বিরাটিতে অবস্থিত মূল ব্রাঞ্চ। এখানে এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী, মানে যারা ডাক্তারবাবুরা আছেন, প্রত্যেকেই কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে পাস করা, সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট, পুরুষ এবং মহিলা। তাদের কাজ কি? তারা হলো আমাদের যেগুলো অনেক সময় মেডিসিনের সঙ্গে পঞ্চকর্ম একটা থেরাপি আছে, আমাদের এখানে বিরাটিতেই আছে। ওটা হলো ওয়ার্ল্ড ক্লাস একটা ইউনিট আছে। সেখানে কেউ যদি মেডিসিন এবং পঞ্চকর্ম একসঙ্গে নিতে পারেন, তাহলে আমাদের সাফল্যের হার 80 থেকে 90%। একেবারেই। এবং যেমনটা স্যার বললেন যে আমাদের মূল ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও আমাদের যে সকল জায়গায় ব্রাঞ্চেসগুলি রয়েছে আপনাদেরকে মনে করিয়ে দেবো, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন, এবং তাছাড়া আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানেও ফোন করে আপনারা সুস্থ থাকা নিয়ে যে কোনো পরামর্শও কিন্তু পেয়ে যাবেন। এবং আমার মনে হয় এখন বর্তমান সময়ে যেহেতু আমরা ভীষণভাবে লাইফস্টাইল, এমন একটা লাইফস্টাইল আমরা লিড করছি যে লাইফস্টাইলের সঙ্গে প্রত্যেকটা রোগ কিন্তু সম্পর্কিত। এমন কোনো রোগ নেই যার সঙ্গে লাইফস্টাইলের কোনো সম্পর্ক নেই। সেই জন্য সবার আগে দরকার নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করার। এবং এই লাইফস্টাইলের কথা বললেই যে প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে ডায়েট। এই ডায়েটের কথা বললে অনেকেই মনে করেন যে ডায়েটের সঙ্গে সম্পর্কিত রয়েছে হচ্ছে বিউটিফিকেশনের একটা বিষয়। ডায়েট বলতেই যে রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা, জিরো ফিগার মেনটেন করতে হবে, এমনটা কিন্তু নয়।
ডায়েট বলতে আমরা সম্ভবত আমরা সকলেই যে বিষয়টাকে গুলিয়ে ফেলি সেটা হচ্ছে পুষ্টিকর যে খাদ্যাভ্যাস, আমাদের পুষ্টিকর অর্থাৎ নিউট্রিশিয়াস যে ডায়েট, ব্যালেন্সড ডায়েট, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেটার জন্য কিন্তু চাই বিশেষজ্ঞের পরামর্শ। কোথায় পাবেন বিশেষজ্ঞের পরামর্শ? আমাদের এখানে যে ব্রহ্মকমল ইউনিট রয়েছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, এবং এই যে একটু আগে স্যারও বলছিলেন কথা প্রসঙ্গে যে আমাদের শরীরে, আমরা আয়ুর্বেদেই কিন্তু বলা আছে যে শরীর হচ্ছে ব্যাধির মন্দির, এবং এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্তি পেতে হলে বিশেষজ্ঞের পরামর্শ কিন্তু নিতেই হবে। আমরা যদি নিজেরা ট্রিটমেন্ট করতে যাই তাহলে হিতে বিপরীত হতে পারে। ওই জন্যই কিন্তু কথায় আছে স্যার যে ডাক্তারের উপর ডাক্তারি করতে গেলে সমস্যার সম্মুখীন কিন্তু আরও বেশি করে হতে হয়। সেই জন্যই আপনাদের সামনে আপনাদেরকে এই প্রসঙ্গে আরও বেশি করে সতর্ক করব বলে আমরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদের সামনে চলে আসি ঠিক দুপুর 1টা নাগাদ, এবং 1টা থেকে 1:30 এই গোটা সময়টা ধরে কিন্তু আমরা শুধুমাত্র নানান বিষয় আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করি তা কিন্তু নয়, আমরা সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করি যাতে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি থেকে আপনি যেরকম একটা প্রতিকার পাবেন, আবার অপরদিকে যে সমস্যাগুলি আসতে পারে সেই সমস্যাগুলিকে কিভাবে আপনারা একটু হলেও ডিলে করতে পারবেন। সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আপনাদের পার্টিসিপেশন, আপনাদের অংশগ্রহণ করা কিন্তু খুব দরকার। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি আপনাদের সামনে। স্যার, আমরা আরও একবার আলোচনায় আসবো। এই যে একটু আগে আমি শুরুতেই বললাম যে এই সময়টা মানে এই সিজন যখন চেঞ্জ হচ্ছে তখন নানান ধরনের শারীরিক সমস্যা আমরা দেখতে পাই, স্কিন রিলেটেড সমস্যা বিশেষ করে আমরা দেখতে পাই, ড্যান্ড্রফের সমস্যা, সব ধরনের সমস্যার সমাধানই রয়েছে আয়ুর্বেদের ক্ষেত্রে, তাই না? প্রথম এখন তো বাংলায় যেটা বলছি ভাদ্র মাস, মানে প্রচণ্ডই গরম আর কি, সেখানে স্কিন রিলেটেড সমস্যা বাড়বে। কেন বাড়বে? প্রথম কথা আমরা ঘামছি, খুবই ঘামছি, আমাদের যে ঢাকা জায়গাগুলো ঢাকা জায়গা থাকে সেখানে ঘাম জমছে। তারপর আমরা অফিসে কাজ করছি, বিভিন্ন কাজকর্ম করছি, একটা সময় 8-9 ঘন্টা পরে বাড়ি ফিরছি। সেখানে বাড়িতে এসে প্রথমেই চেষ্টা করুন স্নান করা, এবং স্নান করার সময় ডেটল এক ঢাকনা দিয়ে জলটাকে দিয়ে তারপরে স্নান করুন। বা যে কোনো ধরনের অ্যান্টিফাঙ্গাল লিকুইড কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ধরনের হাইজিন মেনটেন করা। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে আমরা ডায়াবেটিসের প্রসঙ্গ কিন্তু বারংবার চলে আসে যখন আমরা বিভিন্ন রোগ সংক্রান্ত বিষয়ে কথা বলি, ডায়াবেটিসের ক্ষেত্রেও সম্ভবত এই হাইজিনটা মেনটেন করা খুব দরকার। হাইজিন মেনটেন করা, তার দ্বিতীয় কথা ডায়াবেটিস কিন্তু পরিশ্রম করতে হবে। প্রথম কথা আমাদের অলস জীবনযাপনের জন্যই ডায়াবেটিস বাড়ছে। আর দ্বিতীয় কথা জীবকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ কি, বেশি খাবার এক্সেসিভ, যখন যেটাই খাবেন খাবারটাকে পথ্য না করে ওষুধ হিসেবে খান, যে আমার যতটুকু দরকার ততটুকু খাবো। আর ডায়াবেটিসের এক্সেসিভ যেরকম হচ্ছে খাওয়ার বারণ, সেরকম পরিশ্রম করতে হবে। আপনি দিনে ধরুন 2000 ক্যালোরি খাচ্ছেন, মানে যাতে বিষয়টা নিয়ন্ত্রণে থাকে। আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি স্বপ্না দাস। বলুন। স্বপ্না দাস, হ্যাঁ বলুন, সমস্যা। আমার হলো এই পায়ের হাঁটুর এতে প্রচুর প্রবলেম হয়, মানে আমি উঁচু জায়গায় ছাড়া বসতে পারি না, কোমরের প্রবলেম, আর সবচেয়ে প্রবলেম হলো পায়ের তলায় জুতো, অর্থোপেডিক জুতো পরে থাকতে হয় ঘরে। শুনুন, আপনার বয়স কত? আমার বয়স তো 62, ওয়েট হলো 45। আপনি কি ওয়ার্কিং কোনো কাজকর্ম করেন বাইরে? বাইরে না, কোনো কাজ। শুনুন, আপনার পায়ের যেটা হচ্ছে এটা এই আর্থ্রাইটিস না, এটা 40-এর পর থেকেই বাড়ে প্রত্যেকের, প্রথম কথা। আর যে পায়ের নিচে হচ্ছে ওটা ক্যালকেনিয়াম শু, উপায় নেই, ওখানে একটা হাড় আছে বোনস, মানে ওই গোড়ালির ওখানে, ওই বোনসটা ছুচলো হয়ে যায়, মানে শার্প হয়ে যায়, হয়ে ব্যথা করে। ওই জুতো আপনাকে ঘরেও পরতে হবে, 2টো সেট জুতো কিনবেন, একটা বাইরের জন্য একটা ঘরের জন্য, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যেগুলো আপনি ট্রিটমেন্ট করুন, যদি না কমে আমাদের এখানে হেল্পলাইনে ফোন করুন। আমাদের এখানে পঞ্চকর্ম থেরাপিতে আপনার যে বোনসটা শার্প হয়ে গেছে সেটা এখানে ভোতা করে দেওয়া হয়, মানে আমাদের সেই টেকনিক আছে, তাহলে আপনার ওই পায়ে গোড়ালির নিচে ব্যথাটা কমে যাবে। এবং কিছু মেডিসিন আছে, সেগুলো যদি ঠিকমতো খান আপনি 80 থেকে 90% ভালো থাকবেন।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই কথাটা শুনতে শুনতে আমার একটা বিষয় মনে পড়ে গেল, অনেকেই হয়তো জানেন না এই বিষয়টি। আমরা আর্থ্রাইটিস নিয়ে কথা বলি, আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলি, এবং ডায়াবেটিসের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ফুড আলসারের কথা চলে আসে। সেই ব্যাপারে হয়তো এর আগে চর্চা হয়েছে আমাদের এই অনুষ্ঠানে, কিন্তু যে বিষয়টা নিয়ে চর্চা হয়নি সেটা হচ্ছে ভেরিকোজ ভেন। অনেকেই জানেন না যে পায়ের যে পায়ের শিরা যদি হঠাৎ করে ফুলে যায় বা আরও একাধিক সিমটম রয়েছে ভেরিকোজ ভেনের ক্ষেত্রে, সেইগুলো যদি দেখা দেয় সেগুলো কিন্তু রেড ফ্ল্যাগ। সুতরাং এই সমস্যার সমাধান কিন্তু চিকিৎসকের পরামর্শ, এবং এটা কিন্তু অত্যন্ত জটিল একটি সমস্যা। জরুরি। এবং কাদের হয়, প্রথম কথা যেটা বললেন ভেরিকোজ ভেন, যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, ধরুন ট্রাফিক পুলিশ, দ্বিতীয় কথা ওটি সিস্টার, ওটি ডক্টর, যারা অর্থোপেডিক ওটি করেন, অনেকক্ষণ ওটি হয় আর টিচারদের ক্ষেত্রে, রাইট, যারা দাঁড়িয়ে থাকে তাদের ক্ষেত্রে কি কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকলে আমাদের যে ব্লাডের সার্কুলেশনটা নিচের দিকে নামতে থাকে, এটাই আমাদের সেখানে কি ওই ভেনগুলো মোটা হয়, প্রথমে ব্যথা হয় এবং তারপরে মারাত্মক ব্যথা হয় আর কি। এবং আমাদের এখানে থেরাপি আছে আর কি, অনেক সার্জারিতে ভেনগুলোকে কেটে কেটে বাদ দেওয়া হয়, কিন্তু কটা কাটবেন, ওখানে ধরুন 4টে ভেন আছে, তারপরে তো ব্লাডই যাবে না। সুতরাং আমাদের এখানে থেরাপি আছে। আর যাদের ভেরিকোজ ভেন হয়ে গেছে, প্রথম কথা অপারেশনের আগে একবার আসুন, আর রাতে শোয়ার সময় চেষ্টা করবেন পায়ের নিচে বালিশ দিয়ে শোয়া, বালিশ এগুলো। আর রক্তটা যাতে তরল থাকে সেই অনেক খাবার আছে, আমাদের মেডিসিনও আছে, সেই খাবার খাবেন। আর কোলেস্টেরল ফ্রি খাবার খেতে হবে, মানে ফ্যাট যেগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, তাহলেই ভেরিকোজ ভেন এড়ানো যাবে। একদম। এবং এই যে আমরা ডায়েটের প্রসঙ্গে আলোচনা করি, এই সূত্রে আরেকবার আপনাদের মনে করিয়ে দিই যে ডায়েট বলতে কিন্তু শুধুমাত্র রোগা থেকে মোটা, মোটা থেকে রোগা হওয়া নয়। তার কারণ এই যে ডায়েটের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে অনেকেই যে বিষয়টা গুলিয়ে ফেলেন যে ডায়েট মানেই আমাকে হয় ওজন কমাতে হবে, নাহলে ওজন বৃদ্ধি করতে হবে। অনেকটা ক্ষেত্রে ওজন কমে গেলে, অতিরিক্ত ওজন কমে গেলেও কিন্তু সেটা মারাত্মক একটা আকার ধারণ করতে পারে। সেই জন্য একটা চিকিৎসক বা একজন চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই দরকার। নিঃসন্দেহে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার জন্য কোন চিকিৎসাটা প্রয়োজনীয়, আপনার জন্য কোন ডায়েট, কারণ সবার ক্ষেত্রে এটা আরও বেশি করে ইন্ডিভিজুয়ালাইজড। তার কারণ কে কোন কাজ করছেন, কে কোন অ্যাক্টিভিটিসে ইনভলভ রয়েছেন, তার উপরে কিন্তু অনেক ক্ষেত্রে এই ডায়েটটা নির্ভর করে। সেই কারণে কিন্তু একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং যে কোনো ক্ষেত্রে শুধু ডায়েটের প্রসঙ্গ বলবো না, ডায়েটের প্রসঙ্গ বারংবার চলে আসে কারণ লাইফস্টাইলের সঙ্গে যে কথাটা হচ্ছিল, যে লাইফস্টাইলের সঙ্গে যে সব ধরনের রোগ কিন্তু সম্পর্কিত। তবে যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভরসা রাখতে হবে যে সায়েন্টিফিক পদ্ধতি রয়েছে, আয়ুর্বেদও কিন্তু সায়েন্টিফিক পদ্ধতি। এবং অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না যে এটা কিন্তু একটা সময় 5000 বছরের পুরনো একটি বিজ্ঞান, এবং এই বিজ্ঞান দ্বারা কিন্তু আজকের যে আধুনিক বিজ্ঞান, সেই বিজ্ঞান কিন্তু দিশা পেয়েছিল। সেই বিজ্ঞানের উপর আপনাদের ভরসা রাখতে হবে এবং পেশেন্স রাখতে হবে। বিশ্বাস করুন, যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে স্যার অনেকেই কিন্তু ধৈর্যচ্যুত হয়ে যান, অনেকেই পেশেন্সটা হারিয়ে ফেলেন যে কত তাড়াতাড়ি, এখন তো আমরা ফাস্ট লাইফ লিড করছি, অনেকেই ভাবেন যে কত তাড়াতাড়ি আমরা রেজাল্ট দেখতে পাবো। সেই পেশেন্সটা মেনটেন করাও কিন্তু খুব দরকার। যে কোনো ওষুধের ক্ষেত্রে পেশেন্স মেনটেন করতে হবে এবং তার সঙ্গে কোর্সটাও কিন্তু কমপ্লিট করতে হবে। পঞ্চকর্মের ক্ষেত্রেও সম্ভবত অবশ্যই পঞ্চকর্ম একটা থেরাপি, মানে এটাও অনেকদিন পুরনো, 5000 বছরের পুরনো। মানে আমাদের দেহে যে টক্সিক পদার্থগুলো আছে, মানে যেগুলো স্টুল, ইউরিন, সোয়েট, ঘাম, এগুলো আমরা শরীরের মধ্যে দিয়ে বের করি, এটাকে বলে ডিটক্সিফিকেশান। সেটাই পঞ্চকর্মের কাজ। আর আমাদের এখানে যেটা আছে একদম অত্যাধুনিক পঞ্চকর্ম ইউনিট, এবং যারা থেরাপিস্ট আছেন প্রত্যেকেই খুবই এক্সপার্ট, এবং পুরুষ এবং মহিলা আমাদের সেপারেট ইউনিট আছে, সেপারেট থেরাপিস্ট। এবং পঞ্চকর্মটা ডাক্তারের তত্ত্বাবধানে, আপনি এলেন পঞ্চকর্ম হলো না, ডাক্তার কোন কোন কী করতে হবে সেটা ডাক্তার প্রেসক্রাইব করবে, এবং পঞ্চকর্মটাও ডাক্তারের মানে যেরকমভাবে করবে সেইভাবেই চলবে আর কি। একদম একেবারে। এবং এই যে স্কিন রিলেটেড বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, অনেকেই স্কিনটাকে যে গুরুত্ব দেন না। এই স্কিন কিন্তু এক্সফোলিয়েট করতে হেল্প করে, ডিটক্সিফিকেশনে স্কিনেরও কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। সেই জায়গা থেকে স্কিনের সমস্যারও কিন্তু সমাধান মিলবে আয়ুর্বেদের ক্ষেত্রে, তাই না স্যার? অবশ্যই। স্কিন কি, আমি প্রত্যেকদিন একটা হার্বসের কথা বলি, গুলঞ্চ ব্যথা কমানো, ব্যথানাশক প্রথম কথা। দ্বিতীয় কথা, গুলঞ্চ স্কিনেও ভীষণ মারাত্মক কাজ করে। গুলঞ্চ কি এরকম আঙুলের মতো মোটা হয় আর কি, কাটা কাটা, গায়ে কাটা কাটা থাকে, খুবই অল্প দাম। এবং কেউ যদি গুলঞ্চ খান অল্টারনেট ডে 3 দিন করে, মানে গুলঞ্চ সন্ধ্যেবেলা ভিজিয়ে রাখবে, 1/2 ইঞ্চি টুকরো করে ভিজিয়ে রাখবে, সকালে উঠে জলটা খাবে, কাণ্ডগুলো ফেলে দেবে। এরকম যদি কয়েক মাস খান, তার ব্যথা মানে 50% কমবে গুলঞ্চ খেলে। আর দ্বিতীয় কথা, তার স্কিনের একটা গ্রো আসবে স্কিনে। সুতরাং আয়ুর্বেদের মানে শাস্ত্রে বলা আছে পৃথিবীতে এমন কোনো গাছ নেই যার ঔষধি গুণ নেই,
মানে প্রত্যেকটা গাছের ঔষধি গুণ আছে। আমাদের হয়তো ল্যাক অফ নলেজ, আমরা সব জানি না আর কি, যে কোন গাছের কী ব্যাপার জানি না, কিন্তু কিছু কিছু গাছ খুবই উপকারী। আমরা হিন্দুরা যে এই যে মানে লাগাই তুলসী গাছ, তুলসী পাতা যেটা আছে আর সেটাও অ্যান্টিবায়োটিকের কাজ করে। তুলসী পাতা অনেকে খায়, অনেকে আমাদের বাচ্চাদের সকালে উঠে তুলসী মধু দিয়ে খাওয়ানো হয়। আমাদের আগেকার দিনে মুনি ঋষিরা খেতেন, তারপরে আমাদের ঠাকুমারা খাওয়াতেন, এরকম। সুতরাং একেবারে আমরা আলোচনায় আসবো স্যার, কিন্তু তার আগে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি এমডি আজমাই শেখ, বলুন। মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি পেটের সমস্যা, আপনার গ্যাসের প্রবলেম হচ্ছে। কতদিন ধরে প্রবলেম? প্রায় ধরেন বছর থেকে। 1 বছর? জি। আপনার বয়স কত? 32। কি কাজ করেন? আমি কাজ করি, আপনার ব্যবসা করি। ব্যবসা? অনেকক্ষণ না খেয়ে থাকতে হয়? অনেকক্ষণ তো না খাই না, খেয়ে তো বাড়াই। না না, তারপরে একটা খাবারের থেকে আরেকটা খাবারের মধ্যে গ্যাপটা, সেটা কতক্ষণ? ওই প্রায় ঘন্টাখানেক। আপনার সুগার প্রেশার আছে? সুগার নাই, প্রেশারটা আছে হালকা। কি অসুবিধাটা বলুন? গ্যাসের প্রবলেম। আপনার গ্যাস হচ্ছে কিনা? শুনুন, প্রথম কথা হলো আপনি ব্যবসা করুন, যাই করুন, যখন বাড়ি থেকে বেরোবেন খেয়ে বেরোবেন, বাড়িতে বানানো রুটি ভাত যাই হোক খেয়ে বেরোবেন। আর বাইরে যখন যাবেন 4-5 ঘন্টা অন্তর কিছু খেতে হবে, কারণ আমাদের স্টমাক যখন খালি থাকে আমাদের ওই HCl-টা কিন্তু কনস্ট্যান্ট বেরোচ্ছে। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটা আমাদের হজমে কাজে লাগে, মানে হজম করা HCl-টা। যখন পেট খালি থাকে HCl বেরোচ্ছে, যদি কোনো খাবার না থাকে তাহলে ওই স্টমাকের গাটা মানে বডিটা ওটাকেই ফুটো করবে, এটার নিয়ম, মেকানিজম। সুতরাং আপনি 4-5 ঘন্টা অন্তর কিছু বিস্কুট খাবেন, মুড়ি খাবেন, মানে সল্টেড খাবারটা অ্যাভয়েড করবেন। খেয়ে 1 গ্লাস জল খেলেন, তাহলে যে HCl-টা বেরোলো সেটা ওই জলের মধ্যে ডাইলিউট হলো, স্টমাকে আপনার গ্যাস অম্বল কম হবে। আরেকটা করবেন, রাতে শোয়ার আগে 1 গ্লাস, ধরুন রাত্রি 10টার সময় রাতের খাবার খেলেন, খাওয়ার পরে 8 ঘন্টা পরে 1 গ্লাস উষ্ণ গরম জল আস্তে আস্তে চায়ের মতো খাবেন। ধরুন টিভি দেখছেন বা খবর শুনছেন, আস্তে আস্তে করে খেলেন গরম জলটা। এটা করুন 15 দিন করুন, করে দেখবেন গ্যাসটা অনেকটাই কমবে। তারপরেও যদি না কমে আমাদের ফোন করবেন, আমরা আপনাকে সাহায্য করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই যে দেখুন, আমরা এই যে অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসি প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঠিক বেলা 1টা নাগাদ। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি তো, এবং বেশিরভাগ ক্ষেত্রে স্যার মানুষ কিন্তু ফোন করে হয় ডায়াবেটিসের কথা বলেন, অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস থাকে, অনেকের ক্ষেত্রে থাকে না, অনেকের ক্ষেত্রে প্রেশার থাকে, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক সমস্যা মানে হাইপার টেনশন থেকে শুরু করে বহু ধরনের যে এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন রয়েছে সেগুলো কিন্তু থাকে, এবং এই এক্সিস্টিং মেডিকেল কন্ডিশনগুলো আর্থ্রাইটিসকে কিন্তু আরও বেশি জটিল করে তোলে। আজকে মূলত আমরা অবশ্যই আর্থ্রাইটিস নিয়ে কথা বলছি, এছাড়াও বিভিন্ন ব্যাধি সংক্রান্ত বিষয়ে আলোচনা রয়েছে। এবং এই যে একটু আগে দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং গ্যাস নিয়ে কথা বলছিলেন, যে গ্যাসের সমস্যা হচ্ছে, অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি গ্যাসের সমস্যা হয়, আমরাও এর আগে আলোচনা করেছি, আলসার হবে, তো আলসার হবে, স্টমাকের আরো অনেক প্রবলেম। একদম। এবং অনেকে হয়তো এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেন না, অনেকে ওভার দ্য কাউন্টার ড্রাগস নিয়ে নেন, অনেকে মেডিকেশন দীর্ঘদিন ধরে মেডিকেশন চালিয়ে যান, কিন্তু এর একটা মূল কিন্তু থাকতে পারে ফ্যাটি লিভারের ক্ষেত্রে, মানে লিভারের সমস্যা হলেও কিন্তু অনেক সময় একটা সিমটম হিসেবে গ্যাসের সমস্যা হিসেবে বিষয়টাকে কিন্তু রিফ্লেক্ট করে। সেই জন্য আমার মনে হয়, আমরা প্রায়শই বলি যে একবার আসুন, আমাদের যে ব্রহ্মকমল ইউনিট রয়েছে, একবার না দেখলে সমস্যাটা আসলে কি আমরা শুনে বলছি, এবং আপনারা যতটুকু এক্সপিরিয়েন্স করছেন শুধুমাত্র ততটুকুই বলছেন, কিন্তু পুঙ্খানুপুঙ্খ যদি আমরা একটু ডায়াগনোসিস করে দেখি তাহলে হয়তো আমরা মূলে পৌঁছতে পারবো। সেই কারণে কিন্তু আমাদের বারংবার আপনাদের বলা যে আপনারা আমাদের সঙ্গে সরাসরি এসে যোগাযোগ করুন। একবার এলে আর কোনো সমস্যা হবে না, একবার যদি দেখা যায়, আমরা যদি ফিজিক্যালি একবার দেখে নিই, তাহলে আশা করছি কোনো সমস্যা হবে না, বা সমস্যা থাকলে সেই সমস্যার প্রতিকারও কিন্তু সম্ভব হবে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। একটু কিডনির প্রবলেম, আমার মিসেসের একটু কিডনির প্রবলেম আছে। মিসেসের বয়স কত? 50 বছর বয়স। বলুন কি সমস্যা? ওই যে 50 বছর। হ্যাঁ, ওনার সমস্যা বলুন। কিডনি আগে ছিল 2-3, সুগার প্রেশার একটু বেশি ছিল, তো এখন
কত ক্রিয়েটিনিন কত হয়েছে? ক্রিয়েটিনিন কত? এখন কিডনি 6 পয়েন্ট আছে ক্রিয়েটিনিন। আর ইউরিয়া কত? ইউরিয়া উনি কি ডায়ালিসিস নিচ্ছেন? না, ডায়ালিসিস নিচ্ছে না। ওরা বলছে ডায়ালিসিস কথা? আর ওকে বলছিল কিন্তু নেওয়া হয় নাই, এখন না নেওয়াতে ঠিকই আছে আর কি। ওজন কত ওনার? ওজন ওই 50% এরকম হবে। আর জল কতখানি খান? জল ওই যে একটু হাত পা ফেলে গেছিল, এখন জল একটু কম করেই খাচ্ছে। না, কত মানে 24 ঘন্টায় কত লিটার খাচ্ছেন? 2-2.5 লিটার করে খাচ্ছে। না শুনুন, আপনার যে যাকে দেখাচ্ছেন কিডনির, তার কাছ থেকে জলের ব্যাপারটা ভালো করে বুঝে নেবেন। চেষ্টা করবেন 1.5 লিটারের মধ্যে জল রাখতে, চেষ্টা করবেন 1.5 লিটার। তার মধ্যে চা ডাল ইনক্লুডেড। একটা বোতল নেবেন, বোতলে ধরুন 2 লিটার বোতলে 1.5 লিটার মাপ করে নেবেন। করে যদি আপনি চা খান 1 কাপ, সেখান থেকে 50 ml জল ফেলে দেবেন, ওই মাপ দেবেন। যদি ডাল খান মানে 30 ml ফেলে দেবেন, এটা মাপবেন। আর প্রোটিন, আপনি ডায়াবেটিক মানে ডায়েটটা কন্ট্রোল করুন। ডায়েট আপনাকে যার ওষুধ খাচ্ছেন, যিনি দেখছেন, তার কাছ থেকে ডায়েটের একটা চার্ট তৈরি করুন, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের শিলিগুড়িতে ব্রাঞ্চ আছে। এখন পুজোর আগে হয়তো আর এর মধ্যে যাওয়া হবে না আর কি। আপনি আমাদের আয়ুর্বেদে ভালো ট্রিটমেন্ট আছে, যাতে আপনার মানে ডায়ালিসিস আটকানো যায়, সেটা আমরা চেষ্টা করব। আপনি আমাদের হেল্পলাইনে ফোন করবেন আর পুরনো সব রিপোর্টস নিয়ে আসবেন। আর যেদিন আসবেন তার 2-3 দিন আগে একটা ইউরিয়া আর ক্রিয়েটিনিন, এই দুটো, শুধু ইউরিয়া, ক্রিয়েটিনিন আর হিমোগ্লোবিন, এই 3টে পরীক্ষা করবেন। করে ওই রিপোর্ট নিয়ে আসবেন। ভালো জায়গা থেকে পরীক্ষা করবেন, শিলিগুড়িতে অনেক ভালো ভালো জায়গা আছে, সেখান থেকে করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, যাতে আপনার ডায়ালিসিস আটকানো যায় মিসেসের, সেটা চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, স্কিন রিলেটেড সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, এবং কথা প্রসঙ্গে ফ্যাটি লিভারের বিষয়টা এলো। স্কিন রিলেটেড বিষয় কিন্তু একটা প্রসঙ্গ উল্লেখ না করলেই নয়। অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন স্কিনের ওপর। সেই জায়গা থেকে একটা বিষয় সতর্ক আমার মনে হয় সকলের হওয়া উচিত, যে সবার আগে মানুষ না মুখে অ্যাপ্লাই করে, সেইটা না করে ঘাড়ের পিছনে বা হাতের ওপর করাটা অনেকটা বেশি সেফ হবে আপনাদের সকলের জন্য। এবং সব আপনার কোন স্কিন টাইপ তার উপরে নির্ভর করে কিন্তু স্কিনের যে সকল প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হবে। এবং এই স্কিন টাইপের ওপর কিন্তু ট্রিটমেন্ট, যে কোনো সমস্যার ক্ষেত্রেও কিন্তু ট্রিটমেন্টটা খুব ম্যাটার করে। আয়ুর্বেদার ক্ষেত্রেও তাই। অনেকের ক্ষেত্রে কিন্তু আবার অ্যালোভেরা চলে না, অনেকের ক্ষেত্রে নিম চলে না, কারণ অ্যালার্জিক একটা রিঅ্যাকশন থাকে। অবশ্যই। এবং আমাদের যে আয়ুর্বেদে স্কিনের খুব ভালো ট্রিটমেন্ট আছে। স্কিন যেরকম বললেন একেবারে আমরা আলোচনায় আসবো স্যার, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার। ডাক্তারবাবু, আমার স্পাইনাল কর্ডটা না বেঁকে গেছে অনেকটাই, কিন্তু ওষুধ খাচ্ছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। ভীষণ ক্লান্ত লাগে, দাঁড়িয়ে থাকতে পারি না, বসে বেশিক্ষণ বসেও থাকতে পারি না। আপনার বয়স কত? আমার বয়স 67। ওজন কত? ওজন 45 হবে, 4 থেকে 5 এরকম। সুগার প্রেসার আছে? হ্যাঁ, সুগার খুব সামান্য, না থাকার মতন। প্রেসারও আছে। মানে বেঁকে যাচ্ছে? বেল্ট ইউজ করছেন না? না না না, বেল্ট ইউজ করতে পারছি না। কেন? বেল্ট না, যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি ডাক্তারবাবু বলছেন বেল্ট আপনি ইউজ করবেন না। ও, এখন আপনার মূল সমস্যাটা কি হচ্ছে? সমস্যা, আমি দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, নানা রকম কিছু করতে পারছি না, তারপরে ঘুমও আসছে না। এই দুটো জিনিস হচ্ছে অতিরিক্ত। আপনি থাকেন কোথায়? আমি বেহালা থাকি। এমনি অন্য কোনো সমস্যা আছে, পারিবারিক কিছু? অন্য কোনো সময় ঘুম হচ্ছে না যেটা বলছেন, সেটা তো একেবারেই ঘুমোতে পারি না, একেবারেই কেন ঘুম আসছে না? না, অনেক বেশি স্ট্রেস থাকে। হ্যাঁ, শুনুন, টেনশন থাকলে না, সেটা তো আমি দূর করতে পারবো না। প্রথম কথা, যাই টেনশন থাকুক সেটাকে ওভারকাম করুন, চেষ্টা করুন আলাপ আলোচনার মধ্যে দিয়ে ওভারকাম করা, মানে সমস্যার সমাধান। আর দ্বিতীয় কথা, রাতে এখন খুবই গরম, চেষ্টা করুন ঘুমানোর আগে একবার স্নান করতে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা,
জটামাংসী ওই ওষুধের না, ওই দশকর্মার দোকানে পাওয়া যায়। জটামাংসী একটা হার্বস গাছের জটামাংসী কিনুন, ওটা ঘুমে কাজ করে, ঘুমের। ও জটামাংসী ভিজিয়ে রাখুন দুপুরের দিকে, রাতে জল খাবেন, মানে যখন খেতে যাবেন খাবার ডিনার তার আধ ঘন্টা আগে জটামাংসীর জলটা খেয়ে নেবেন, দেখবেন অনেকটাই ঘুম আসছে। আর রাতে মানে মোবাইলটাকে অফ করে রাখবেন। ধরুন আপনি রাতে 11টায় ঘুমোচ্ছেন, তারপর আবার ফোন আসছে, মেসেজ আসছে, আবার খুলছেন, আবার দেখছেন, তাই না। একটা সময়ের পর মোবাইলটাকে অফ করে ঘুমোতে যান, এটা চিন্তা করুন। আর একেবারে তাই, আমাদের সঙ্গে এসে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার কারণ আমরা কিন্তু শুধুমাত্র শারীরিক সুস্থতার কথা বলি না, মানসিক সুস্থতার কথাও বলি। তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমাদের সরাসরি বসে কনসাল্ট করতে হবে। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলে নেব। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম বর্ধমানের পানাগড় থেকে বলছি, নুপুর দেব নাম। হ্যাঁ বলুন। বলছি ডাক্তারবাবু, আমার এক প্রতিবার আমার বাড়ি আমার খুব ক্লোজ, শুধু রক্ত দেওয়া আলাদা। এমন একটা কষ্টের মধ্যে ভুগিয়ে 19 সালে ওর গলব্লাডার অপারেশন হয়েছিল। তো অপারেশনের পরে মোটামুটি বছর দিয়ে করে 19, 20, 21, 21-এ ওর 8 তারিখ ধরা পড়ে বাসে, তো বুঝলেন তো, নিয়ে ধরা পড়ে। এই করতে করতে অল্প ওই 48 বছর করতে ওর বউ মারা যায় কবিয়ে। একটা সন্তান আছে, সন্তানটাও কিন্তু ওই ঠিক, আমি এগুলো কেন বলছি একটু শোনার জন্য বলছি। বলুন। ওই সন্তানটাও কিন্তু আজকে প্রায় 14 বছরের কাছাকাছি হয়ে গেল। কিন্তু মাথা নিচু করে থাকে, একটু একই আছে, মানে নয় বুঝলেন তো, খুব চালাক কিন্তু না, ঘরে চুপচাপ বসে থাকে। ঘর থেকে মা মরার পর ঘরের মধ্যে ঢুকে থাকে, কারোর সঙ্গে কথা বলে, যে হ্যাঁ হলো করলেও হ্যাঁ করে না, কিন্তু পড়াশোনা করছে। পড়াশোনা যে বিরাট কিছু ভালো, আর বিরাট যে খারাপ তাও নয়। যাক, এই অবস্থায় ডাক্তারবাবু এই 23 থেকে ও তো মা মারা গেল, বা 23-এর পর থেকে অন্য এমন অবস্থা হয়ে গেল স্যার, হাঁটু এটা পেট যন্ত্রণা, মানে এমনও যন্ত্রণা। কার হচ্ছে এই যন্ত্রণা? কার হচ্ছে? ছেলেটার না বাবার? যন্ত্রণাটা কার হচ্ছে? নামটা আমার মনে নাই। না মানে আয়ুর্বেদিক জায়গা আমরা শুনুন, জিজ্ঞেস করছেন যে সমস্যাটা কার হচ্ছে। সমস্যাটা কার মানে ছেলের না ওর বাবার? ও তো বলতে পারে না। শুনুন, প্রথম কথা কি, ওকে একবার না নিয়ে আসতে হবে আমাদের কাছাকাছি। পেশেন্টকে না দেখলে ঠিক বলা যাবে না। আপনি একবার কাইন্ডলি নিয়ে আসুন, আমরা দেখে সঠিক কি করলে ভালো হবে সেটা বলতে পারবো, এবং আশা করব, চেষ্টা করবো আপনার যাতে সমস্যার সমাধান করা যায়। আর কি বললাম, বুঝলেন? অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। এই সূত্রে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমরা প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার আপনাদের সামনে এই অনুষ্ঠান নিয়ে আসি, আপনাদেরকে সতর্ক করব বলে। এছাড়াও আমাদের মিরাটিতে মূল ব্রাঞ্চ রয়েছে, পাশাপাশি দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, বহরমপুর এবং কৃষ্ণনগর সকল জায়গায় ব্রাঞ্চেস রয়েছে। হেল্পলাইন নাম্বার রয়েছে, যে কোনো জায়গায় এসে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজকে একেবারে হাতে সময় নেই, স্যারকে জানাবো ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকেও। নমস্কার।